ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ABCD কম্পিটিটিভ। সুবিদ্যাস স্যারের যে অঙ্ক বই সমাধান শুরু করেছি তার চ্যাপ্টার নাম্বার 19-এর গড় মানে অ্যাভারেজের পার্ট 5 করাবো। আগামীকাল থেকে আমি আবার জিকে সিরিজ তোমাদের শুরু করছি প্রিভিয়াস ইয়ারে। তবে আমি আগামীকাল থেকে তোমাদের শুরু করব ফার্স্ট WBCS প্রিলিমস, তারপরে তোমরা শুরু করব আদার্সগুলো। আজকে আমি খোলা বাতাসে তোমাদের ক্লাসগুলো করাবো, কারণ গতকাল থেকে আমাদের এখানে কারেন্ট নেই, ট্রান্সমিটার নষ্ট হয়ে গেছে। হয়তো কবে ঠিক হয়ে জানি না, হয়তো আজকে আমি ঠিক হয়ে যেতে পারে। তাই আজকে আমি খোলা বাতাসের নিচে ছাদের উপরে ক্লাস রেকর্ডিং করছি। চলো আর বেশ দেরি না করে শুরু করা যাক। কী বলছে আজকের 61 নম্বর কোশ্চেনটা, তিনটি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, তৃতীয়টির তিনগুণ কোনটা? প্রথমটা। তার মানে কি, আমি প্রথম যদি A ধরি, দ্বিতীয়টা B ধরি, তৃতীয়টা আমি C ধরলাম। তাহলে কী বলছে, প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, যেটাকে B যদি 2 হয় তাহলে এ কত হবে? 1 হবে। কিন্তু কি বলছে, তৃতীয়টির 3 গুণ কোনটা? প্রথমটা। তাহলে আমি বলতে পারি যদি 1 হয় তাহলে কত হবে? 3 হবে। তাহলে আমি যদি একে 6 ধরে নিই, একে কেন 2 + 3 লসাগু কত দিচ্ছে? 6। তাহলে যদি আমি 6 ধরে নিই তা কি B কত? তাহলে B তোমার হবে, দাঁড়াও, এ যদি 6 ধরে নিই তাহলে B কী বলছে, প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, তার মানে B কত হবে? 3 হবে। তাহলে কী বলছে, তৃতীয়টির 3 গুণ, তার মানে কি এটা হবে C2 কেন হলো? 2 এর 3 গুণ 6, আর B যদি 3 হয়, D এর দ্বিগুণ হচ্ছে 6, তোমার হয়েছে। কী বলছে, তিনটি সংখ্যা গড় তোমার দেওয়া আছে 49.5। তাহলে প্রথম এবং তৃতীয় সংখ্যার পার্থক্য চেয়েছে। ফার্স্ট কী করবো, যে 3, 6 এবং 6, 3 এবং 2 এর যে গড় সে বের করবো। তাহলে কি ফার্স্ট কি মোট বের করবো? মোট করবো তাহলে 9, 6 9 আর 2 11, তাহলে কি 11/3। মানে কি মোট সংখ্যা কত? 11। কত সংখ্যা আছে? 3টে, 3 ভাগ করে দিলাম। তাহলে কী হলো, এটা গড় পেয়ে গেলাম। এর গড় মান কত দেওয়া আছে? এর গড় মান দেওয়া আছে 49.5। তাহলে 100 কত হবে? এটা কাটবে 11 4 44, তাহলে 5 11 আছে 55, দেখি 5 3 15, 5 হলো 1, 12 1 13, তাহলে হচ্ছে 13.5। এটা কী পেলাম? 1 সংখ্যা পেলাম। কার মান চেয়েছে? প্রথম এবং তৃতীয় সংখ্যা পার্থক্য। প্রথম কত হচ্ছে 6, দ্বিতীয় কত 2, পার্থক্য কত হচ্ছে তাহলে 4। তাহলে 1 সমান যদি 13.5 হয় তো 4 কত হবে? তাহলে 4 হবে ইন্টু এটা হবে 13.5। তাহলে 13 4 52 আর 4 2 54, উত্তর হচ্ছে A। বলতে পারো 5 4 20 16 হলো 2, 4 3 12, 13 14 4 হলো 1, 4 1 5 54, তাই 0 কেটে গেল। তাহলে কী হচ্ছে? উত্তর হচ্ছে A। আশা করছি বুঝতে পেরেছ। চলো তবে কী দেখে নিচ্ছি। কী বলছে, 25টি সংখ্যার গড় 13। পরে দেখা গেল 73-এর বদলে ভুল করে 48 লেখা হয়েছে। তাহলে আসল গড় কত? তাহলে ফার্স্ট কি গড় কমেছে না বাইরেছে? তাহলে কি গড় বেশি লেখা হয়েছে, তাই তো? কারণ 73 না লিখে কী লিখেছে? 48 লিখেছে, তার মানে কি কম লিখেছে। তোমার গড়টা আরও বাড়া উচিত ছিল। কত কম লিখেছে? তাহলে তোমার লিখেছে 73 - 48, কত হচ্ছে 8, কত 13, 5 দিলে হাতালো 1, 5
2 25। দেখো 25টা সংখ্যার গড়ে যদি 25 নাম্বার কম দেওয়া হয়, তার মানে কি গড়ে কত কম দেওয়া আছে, তাহলে 25/25, মানে গড়ে 1 নাম্বার করে কম দেওয়া হয়েছে। তাহলে গড় কত হলে 13 প্লাস 13 ছিল প্লাস 1 হবে, তার মানে কি উত্তর হবে 14। আশা করছি বুঝতে পেরেছ। তবে কী বল দেখে নিচ্ছি। বলছে 5 বছর আগে 4 জন বালকের বয়সের গড় ছিল 9, তাহলে একজন বালক যুক্ত হয়, বর্তমানে তাদের বয়সের গড় হচ্ছে 15। নতুন বালকের বর্তমান বয়স কত? তাহলে কি 4 জন বালকের গড় কত ছিল? 9 ছিল কবে? 5 বছর আগে। তাহলে বর্তমান কত হবে? দেখো যদি বালক থাকে 4 জন, যদি 4 জনের 9 আগে ছিল কত? 5 বছর আগে, তাহলে দেখো বয়স কিন্তু সবার সেম বাড়বে। যদি 5 বছর এর বাড়ে, তাহলে বিয়েরও বাড়বে, তাহলে সিও বাড়বে, তাহলে ডিয়েরও বাড়বে। তার মানে কি যদি সমান যে সবার বাড়ে, তার মানে কি গড় কী করবে? সমান হারে বাড়বে। তাহলে 9 প্লাস 5 মানে 14। তার গড় কী হবে? বর্তমানে 4 জন বালকের গড় কত হবে? 14 হবে। তাহলে কত হবে? 4 জন বালকের গড় তোমার হচ্ছে 14। তো বলছে একজন বালক যুক্ত হচ্ছে, তোমার কি 5 জন বালক হয়েছে, 4 প্লাস 1 5। তো 5 জন বালকের গড় তোমার দেওয়া আছে, কত দেওয়া আছে? 15 দেওয়া আছে। তাহলে দেখো এখানে কী হচ্ছে? প্লাস 1 যোগ হচ্ছে, এখানে কী হচ্ছে? প্লাস 1 যোগ হচ্ছে। তাহলে কী হবে? এর সঙ্গে এটা গুণ, এর সঙ্গে এটা গুণ, তাহলে 1 × 15 প্লাস 4 × 1, 15 × 19। তাহলে নতুন যে বয়স যোগ হয়েছে সে হচ্ছে 19 বছর। মানে যদি এখানে যোগ আসে তার মানে কি বয়স নতুন অ্যাড হয়েছে, যদি বিয়োগ আসে মানবে যে কি একজন বেরিয়ে গেছে। কী উত্তর হচ্ছে? উত্তর হচ্ছে 19, উত্তর হচ্ছে এ। চলো তবে কি দেখেন কী বলছে এখানে। 64 নম্বর কোশ্চেন, রাজু, শ্যাম ও হরির গড় রান। শ্যাম, হরি ও কিশোরের গড় রান থেকে 7 কম। কার 7 কম? কার রান কম আছে? রাজু, শ্যাম এবং হরির যে গড় রান তার 7 কম আছে। তাহলে বলতে পারি এখান থেকে শ্যাম প্লাস হরি প্লাস কিশোর এর গড় রান কত আছে? আমি ধরলাম x ধরলাম। তার মোট কত? তাহলে মোট তোমার হবে আছে কজন? 3 জন, তার মানে কি তোমার হবে 3x। এবার কী বলছে? শ্যাম, রাজু, শ্যাম, হরি, রাজু, শ্যাম, হরি। এবার এখানে রাজু প্লাস শ্যাম প্লাস হরি এই 3 জনের গড় কত হচ্ছে? 7 কম বলেছে, তাহলে x - 7। মোট কত? তাহলে মোট তাহলে আমি আছে কজন? 3 জন, তাহলে আমি 3 দিয়ে গুণ করে দিব, কত হবে? 3x - 21। এবার দেখো কি করব, আমি বাদ দেব, মাইনাস করে দিলে এই মাইনাস, এই মাইনাস, এই মাইনাস, তাহলে কী বলতে তোমার? তাহলে এখানে মাইনাস হবে, এখানে কী হবে? এখানে প্লাস হবে। তাহলে দেখো এটা মাইনাস কেটে গেলো, তাহলে দেখো রাজু রাজু কেটে গেলো, হরি হরি কেটে গেলো, কে পড়ে থাকলো? কে মাইনাস আর পড়ে থাকলো, কে প্লাস আছে, তাহলে কী হবে? কে মাইনাস আর, কেন আর এদের কী আছে? মাইনাস আছে। খবর কত হচ্ছে? 21। এবার যদি আমি কী করি, আটটা আমি চলে আসছি আর এটাকে আমি চলে আসছি, তাহলে কী তোমার? তাহলে দেখো কে মাইনাস 21 সমান আর, কেন? রাজুর নাম মান চেয়েছে, রাজুর কত হবে? তাহলে কে কত? কে দেখো কিছু কত তোমার দেওয়া আছে 35 দেওয়া আছে, তাহলে কী হবে? সমান 35 - 21 সমান হচ্ছে আর, কত হবে? এ তোমার হচ্ছে 14। তাহলে কী হবে? রাজু হবে 14 রান। আশা করছি
বুঝতে পেরেছ। চলো কি বলছে, 65 নম্বর কোশ্চেন, 6টি সংখ্যার গড় 6, 30, প্রথম 4টি সংখ্যার গড় 25 এবং শেষ 3টি সংখ্যার গড় তোমার হচ্ছে 35, তাহলে চতুর্থ সংখ্যারটি কত? তাহলে কী বলছে, আমি যদি 1, 2, 3, 4, 5, 6 ছটা সংখ্যা দেওয়া আছে, প্রথম 4টি মানে দেখো এই 4টি সংখ্যা গড় দেওয়া আছে, বলছে শেষ 3টি মানে কি, এই দেখো শেষ 3টি, তারপরে দেখো 4 নম্বরটা কী হয়েছে, 2 বার লেখা হয়েছে। তাহলে বলতে পারি 6টি সংখ্যার গড় যদি 30 হয়, তাহলে মোট কত হবে, 6টি সংখ্যার মোট তোমার হবে কত হবে, 30 × 6 180। এটা কী পেলাম, 6টি সংখ্যার মোট পেলাম। এবার কি বলছে, প্রথম 4টি সংখ্যা আছে, এই 4টি সংখ্যার গড় কত আছে 25, তাহলে 4টি সংখ্যা মোট কত, তাহলে মোট তো হবে 25 × 4, 25 × 4 বলছে শেষ 3টি সংখ্যা গড় কত আছে 35, তাহলে কি 3টি সংখ্যার গড় কত আছে 35, তাহলে 35 × 3 কত হচ্ছে 105। তাহলে দেখো 4, 3, 7, তাহলে কী হচ্ছে, এই 60টি সংখ্যা কত কত, তাহলে 5, 0, 2 কত 205, কটি সংখ্যা 60টি সংখ্যা, মানে কি এখানে কিন্তু এতে 4 নম্বর সংখ্যাটা কী আছে 2 বার এসছে, তার মানে কি প্রথম 6টি সংখ্যা পেয়েছি, ওই 6টি সংখ্যা থেকে যদি এই 60টি সংখ্যা ওই 6টি সংখ্যা বাদ দিয়ে দিই, তাহলে কী পাবো, আমি 4 নম্বর সংখ্যাটা পেয়ে যাব। তাহলে কী হবে 205 - 180, তোমার হচ্ছে 25। তাহলে কী তোমার হচ্ছে চতুর্থ সংখ্যাটি কী হচ্ছে তোমার হচ্ছে 25, উত্তর হচ্ছে এ। চলো কোশ্চেন নাম্বার 66, কোনো পাঠাগারে রবিবার 510 জন এবং অন্যান্য দিনে 240 জন পাঠক আসা যাওয়া করে। কোনো মাসে রবিবার দিয়ে শুরু হলে ওই মাসে প্রতিদিন গড়ে কতজন আসা যাওয়া করে? তাহলে দেখো ফার্স্টে জানতে হবে, যদি রবিবার দিয়ে শুরু করে কোনো মাস যদি প্রথম 3টা রবিবার শুরু করে, তাহলে সেই মাসে কতগুলো রবিবার আসবে, তোমরা দেখো 7 × 4 = 28। তাহলে কী হবে, সেই বছরে সেই মাসে কী হবে 5টে কী হবে রবিবার হবে। যদি যে দিনটা শুরু হয় সেই দিনটাতে কী হয়, সেই দিনটা 5 বার আসছে মাসে। তাহলে এক মাসে কদিন 30 দিন, তো নর্মাল 30 দিন ধরবো, যদি 31 হতে পারে, 29 হতে পারে, বা 29 হতে পারে, 28 হতে পারে, আমরা কী ধরবো সবসময় 30 ধরবো। যদি বলে দেয় পার্টিকুলার তাহলে সেটা ধরতে পারি, কিন্তু নর্মালি আমি 30 দিন ধরবো। তাহলে কি, যদি 30 দিনের মধ্যে 5 দিন কী গেলো রবিবার গেলো, তাহলে 5 যদি একদিনে 510 জন আসে, তাহলে 5 রবিবার কত আসবে, 5 × 510 কত তোমার আছে 5 0 0, 5 1 5, 5 5 25। তাহলে কি শুধু রবিবার করে যদি আসে, যদি তাহলে 2550 জন লোক এসছে, পাঠক এসছে। এবার কি বাকি তাহলে কত 25 দিন, তাহলে কি 25 দিনে কত আসছে 25 × 240। তো কী করবো 25 0 0, 25 4 100, 100 0 তাহলে কত 10, 25 50 2 10 60, তাহলে কী হচ্ছে 600। তাহলে কী করবো 30 দিনে মোট কতজন এসছে 0 5 5 আর হচ্ছে 6 2 8, তাহলে কি 30 দিনে মোট 8550 জন পাঠক এসছে, আসা করেছে। তাহলে গড় কত হয়েছে, আমার কি গড় চাই, তাহলে কী করবো 8550 বাই 3 0 30 কেটে গেল, 3 2 6, তাহলে 2 2 5 25, 8 3
24 5 3 15, তাহলে 285। উত্তর কত হবে? উত্তর তোমার হবে ডি। দেখো একটু বড় আছে, বড় নাই মানে ক্যালকুলেশন আছে, কিন্তু খুব ইজি আছে। চলো কি বলছে 67 নম্বর কোশ্চেন। একটি ক্রিকেট ম্যাচে প্রথম 10 ওভারে রানের গড় হচ্ছে 3.2, বাকি 40 ওভারে গড় রান হচ্ছে কত হলে মোট রান 282 হবে? তার মানে কি মোট রান মানে কি হচ্ছে, এখানে দেখো প্রথম 10 ওভারে বাকি কত, বাকি তো 40 ওভার, মানে কি মোট 50 ওভারে মোট রান কত হচ্ছে 282। তাহলে যদি 10 ওভারে রান কত হয়েছে, গড় কত হয়েছে, 10 ওভারে গড় রান তোমার হচ্ছে 3.2, তাহলে মোট কত হবে? তাহলে কিন্তু 10 কত, তাহলে তোর হচ্ছে 32 রান কত ওভারে, 10 ওভারে। আর কি 282 কত হচ্ছে, 50 ওভার কত হচ্ছে 282 রান হয়েছে। তাহলে কি 282 থেকে আমি কী করবো 32 বাদ দিব, তাহলে কী হবে আমার 40 ওভার রান পড়ে থাকবে। কী নম্বর থাকবে? মোট নম্বর থাকবে। 0 5 8 দিলে আর হচ্ছে 2, 250 রান পড়ে। কি এটা কি হচ্ছে, এটা তোমার হচ্ছে বাকি 40 ওভারে মোট রান গড় কত, তাহলে 250/40, এই 0 কেটে গেল, 6 4 24, হাত থাকলে কত 1, দশমিক গেলাম 0 বসলো, 6 4 2 8, তাহলে 2 আর 5 4 20, থেকে 6.25। উত্তর হচ্ছে, উত্তর হচ্ছে এ। আশা করছি বুঝতে পেরেছি। চলো কি বলছে, পিতা ও মাতার বয়সের গড় 45, তাদের কন্যার বয়স যোগ করলে 3 জনের বয়সের গড় 35, তাহলে কন্যার বয়স কত? কী বলছে, 2 জনের বয়স মোট বয়স হচ্ছে 45, 3 জনের মোট বয়স গড় বয়স হচ্ছে 35। তাহলে দেখো কত কমছে, -10 কমছে, কী হচ্ছে +1 বাড়ছে। তা কী করবো, এটার সঙ্গে এটা ইন্টু এটার সঙ্গে এটা, তাহলে কী হচ্ছে 1 × 35 -2 × 10। এবার বলে স্যার এখানে বিয়োগ কেন করলাম, দেখো এখানে তোমার বিয়োগ এসছে বলে আমি সেটা বিয়োগ নিলাম, যোগ হলে আমি যোগ নিতাম। তাহলে কী হচ্ছে 35 - 20 সমস্যা কত হচ্ছে 15। উত্তর কত হবে? উত্তর হবে এ। তাহলে কি কন্যার বয়স হচ্ছে 15। কী বল তোমার 100টি নম্বরের গড় 44, তাহলে 100টি সংখ্যা ও আরও 4টি সংখ্যা গড় 50, তাহলে নতুন 4টি সংখ্যা গড় কত হবে? তাহলে কী পাবো, 100টি সংখ্যার গড় হচ্ছে 44, তাহলে কী হবে 104টি সংখ্যার গড় কত দেওয়া আছে 50। ফার্স্ট কী করবো, কত বেড়েছে +6, কত হচ্ছে +4, তাহলে কী হবে এর সঙ্গে এটা হবে, এর সঙ্গে এটা হবে। কী পেলাম 4 × 50 + 100 × 6, তাহলে 5 4 20, 200 + 600 মানে হচ্ছে 800। কী পেলাম এটা, এ বললাম গড় পেলাম না, এটা কি মোট পেলাম, এটা 800 পেলাম মোট প্রকার 4 জনের। তাহলে কী হবে 800/4 সমান হচ্ছে 200, তার মানে কি 4 নতুন যে 4 জন যোগ হয়েছে তার গড় কত হবে 200 হবে। দেখো প্রথমে কিন্তু 800 দেওয়া আছে, 800 কি ওটা কিন্তু মোট সংখ্যা, গড় নয় ওটা কিন্তু, ঠিক আছে। চলো কি বলছে 5টি কর্মীর সঙ্গে গড় হচ্ছে 35, তাহলে সর্বনিম্ন সংখ্যা কত? তাহলে দেখো 1 2 3 4 5, যদি 5টির সঙ্গে গড় যদি হয় 35 হয়, তার মানে কি গড় মানে কি মাঝখানে সংখ্যাটা মাঝে কী আছে 3, তার মানে এটা কি এটা তোমার হচ্ছে 23। তা কী বলছে সর্বনিম্ন চেয়েছে, তাহলে কী হবে 22, এটা কত হবে 21। উত্তর কত হবে? উত্তর 21। কী বলতো সবাই বড়ো কী হবে, বড়ো 24
এটা হবে 25। তো বড় কী হতো? বড় তোমার হচ্ছে 25 হতো। আশা করছি বুঝতে পেরেছো। চলো কি বলছে 71 নম্বর কোশ্চেন, একটি পরিবারে 5 জন সদস্যের বর্তমান বয়স হচ্ছে গড় 33। তাহলে কি 5 জনের গড় তোমার হচ্ছে 33। তো মোট কত তাহলে কিন্তু 5 গুণ করে দেবো, তাহলে 5 দিনে 15, 5 দিনে 15 একে 16। এ কী বলছে, তার কনিষ্ঠ কন্যা তার 9 বছর আগে জন্মগ্রহণ হয়েছে, তাহলে তার জন্মের সময় তাহলে তাদের বয়সে গড় কত ছিল? তারপরে দেখো 9 বছর আগে, বর্তমান থেকে 9 বছর আগে তাদের বয়সে কত ছিল? তাহলে দেখো 9 বছর মানে কি, যদি সবার, তাহলে কি দেখো 5 জনের 9 করে 1 করে বাড়বে বা 9 করে বাড়বে, মানে কি বাড়লে সবার বাড়বে, কমলে সবার কমবে। তার মানে কি 9 ইন্টু 5 45 বছর কমবে। কেন? কারণ দেখো এখানে যদি বাড়ে তা 9 জনের সমানভাবে গড়ে বাড়বে না, যদি গড়ে সমানভাবে কমবে না। তার মানে কি যদি 9 জন 5 জন যে সদস্য আছে, তাহলে যদি 9 বছর করে কমে, তাহলে সবার 9 বছর করে কমবে, 9 পাঁচে 45 বছর মোটে কমবে। তাহলে কি 5 শূন্য 0, 4 আর 2 তাহলে 1, 1। তাহলে কি 120 বছর কার? 4 জন সদস্যের বয়স হচ্ছে 120 বছর। কারণ কি আমি কিন্তু এখান থেকে একজন সদস্য বাদ দিয়ে দিছি। এটা কি কবে? এটা তোমার হচ্ছে বর্তমান থেকে 9 বছর আগে এই 4 জন সদস্যের মোট বয়স হচ্ছিল 120 ছিল। তাহলে কি গড় কত? 120/4, 4 3 12 মানে 30 বছর। উত্তর হচ্ছে এ। হয়তো অনেকে বুঝতে পারেনি, বলেছি কোনো সমস্যা নেই, আমি আছি। কি বলছে বর্তমানে 5 জন সদস্য, মানে কি সবচেয়ে ছোটো কোনো কথা হচ্ছে বয়স 9 বছর। ফার্স্ট আমি দিলাম বর্তমানে 5 জনের গড় 33, তার মোট কত ইন্টু 5 হবে, তাহলে 165 হবে। এবার কি বলেছে যে কনিষ্ঠ কন্যা যে তোমার জন্মগ্রহণ করেছে বর্তমানে বয়স কত, মানে সবচেয়ে ছোটো কন্যার বয়স কত? 9 বছর। বলছে 9 বছর আগে, মানে যখন সে জন্মগ্রহণ করেছিল, তার মানে কি 9 বর্তমান থেকে 9 বছর আগে, তাই 9 বছর আগে তাদের বয়সে গড় কত ছিল? তাদের মানে কি তখন তার জন্ম হয়নি, তার মানে কি ছিল কজন? 4 জন ছিল। তাহলে 9 বছর আগে যদি তাদের মোট বয়স পাবো, কারণ কি যদি 5 জন থাকে তাহলে 5 জনের গড়ে 9 করে কমবে, তাহলে 9 5 45 বছর তাদের বয়স কমবে। তার মানে কি বর্তমান তাদের কত হবে? 120 বছর। বর্তমানে না, 9 বছর আগে তাদের বয়স কত ছিল? 120। কার? 4 জনের। কেন? যদি একজন অলরেডি বাদ দিয়ে দিলাম, তাহলে 4 করলাম, তাহলে কি গড়ে 30 বছর বয়স ছিল 4 বছর আগে। যেগুলো বর্তমানে কত? তাহলে প্লাস 9 তাহলে হবে, তাহলে 39 বছর। কার? 4 জনের বয়সে গড়, এটা কিন্তু 5 জনের নয়, এটা 4 জনের যদি বর্তমান বলা হয়। চলো কি বলছে 72 নম্বর কোশ্চেন, 14 জন বালক বালিকা ও তাদের শিক্ষকের গড় হচ্ছে 15। তার মানে কি 15 জনের বয়সের গড় হচ্ছে 15। কেন? 14 জন বালিকা প্লাস শিক্ষক, তাদের শিক্ষক। যদি শিক্ষকের বয়স বাদ দেওয়া হয় তা তাদের গড় 1 কমে যাবে। মানে কি 14 জনের বয়স কত হবে? 14 হবে, 1 কমে যাবে। তারপরে কি একজন কমে গেল, এখন 1 কমে গেল, তাহলে কী হবে? ডিফারেন্স বের করে দাও। দেখো -1 -1, তাহলে কী হচ্ছে এখানে? এটার সঙ্গে করবে, এটার সঙ্গে করবে, তো -1 × 14 মাইনাস আর 1 × 15 মানে 15, তাহলে কি -14 -15 কত হচ্ছে? -29। যেহেতু মাইনাস হওয়া মানে কি বলেছিলাম, মাইনাস হওয়া মানে হচ্ছে বাদ দেওয়া।
যে যদি বাদ পড়ে গেছে তাহলে কি হচ্ছে মাইনাস হয়েছে, তাহলে কি উত্তর হবে 29। আশা করছি বুঝে পেরেছি। চলো কী বলছে কোশ্চেন নাম্বার 73। একজন ব্যাটসম্যান 11তম ইনিংসে 100 রান করায় তার গড়ের উপর 5 বৃদ্ধি পেয়েছে, তাহলে 11তম ইনিংসে সে কত রান করেছে? তাহলে ফার্স্ট কী করবো, ফার্স্ট ধরে নিব আমরা যে 10তম ইনিংসে তার গড় রান তোমার ছিল x ছিল, তাহলে 11তম ইনিংসে গড় কত হবে? তাহলে 5 বেড়েছে, তার মানে কি x + 5। ইনিংস মানে কি, মানে ম্যাচ হয়েছে, মানে 11টা ম্যাচ হয়েছে। তার 10তম যখন ইনিংস মানে 10তম ম্যাচ হয়েছিল তখন গড় রান ধরলাম x ধরে নিলাম, তাহলে 11 কত হবে? x + 5 হবে। তাহলে দেখো দেখি +5 এর কত হচ্ছে, এটা হচ্ছে 1, তাহলে কী হবে? এর সঙ্গে এর গুণ হবে আর এর সঙ্গে এর গুণ হবে, তাহলে x + 5, তাহলে x + 5 প্লাস দেখো 5 × 10 কত হচ্ছে 50। দেখো এর মান কত দেওয়া আছে, এর মান তোমার দেওয়া আছে 100, তাহলে কী হচ্ছে x + 55 সমান কত হচ্ছে 100, তাহলে x কত তাহলে তোমার তাহলে x সমান হচ্ছে 100 - 55 কত হচ্ছে 45। উত্তর কত হবে 45 না, এটা অ্যাকচুয়ালি এখানে 11তম ইনিংসে সে গড় রান হবে, গড় রান। তাহলে কী হবে 11তম ইনিংস, এটা কিন্তু অনেকে ভুল করবে, এটা কি এক্সই ধরেছি, এক্স সময় ধরেছি 10তম ইনিংস তোমার এক্স ধরেছি, তাহলে কী হবে 11তম ইনিংস, 11তম কত হবে 45 + 5 50, উত্তর হবে বি। এটা কিন্তু অনেকে এটা কোশ্চেন ভুল উত্তর করবে, কিন্তু উত্তর যাবে এলো ঠিক মেরে দেবো, কিন্তু সামনে দেবোটা তোমার দেওয়া থাকবে। চলো আশা করছি বুঝতে পেরেছ। কোশ্চেন নাম্বার 74। একটি ক্লাসে ছাত্রদের গড় নাম্বার 52 এবং ছাত্রীদের গড় নাম্বার হচ্ছে 42, তাহলে ছাত্রীদের মোট গড় নাম্বার হচ্ছে 50, তাহলে ছাত্রীর সংখ্যা কত? তাহলে কি বয়েজ গার্লস, এর গড় কত হচ্ছে? এর গড় হচ্ছে 52, এর গড় কত 42, ছাত্র বা ছাত্রীর গড় কত হচ্ছে 50। এর করে নাও কত হচ্ছে 2, এর কত হচ্ছে তোমার 8, তার মানে চাঁদে কাটো 4:1। তাহলে কার মান চেয়েছে? ছাত্র চেয়েছে কত? তাহলে 5, দেখো 4 জন ছাত্র হলে একজন ছাত্রী আছে, আমরা বলতে পারি মোট যদি 5 জন হয়, 5 জনের মধ্যে 4 জন কী আছে ছাত্র আছে, তাহলে কি 4/5 × 100। পার্সেন্ট কী হবে, আমাকে যদি পার্সেন্টেজ আনতে চাই তাহলে কি আমাকে 100 দিয়ে গুণ করতে হবে সবসময়, তাহলে 20 মানে 80%, তাহলে কী হচ্ছে 80% ছাত্র আছে, বাকি 20% কী আছে ছাত্রী আছে। চলো আশা করছি বুঝতে পেরেছ। কোশ্চেন নাম্বার 75 কি বলছে, কিছু শিক্ষার্থীর ওজনের গড় 55, কত শিক্ষার্থী জানি না, 20 জনের গড় ওজন 60, তাহলে বাকি গড় ওজন 51, তা শিক্ষার্থীর সংখ্যা কত? আমি ধরলাম একজন শিক্ষার্থী আছে, গড় রান যদি 55 হয় তো মোট কত হবে x × 55, তা কত হচ্ছে 55x, কি মানে মোট শিক্ষার্থীর সংখ্যার জন্য হচ্ছে 55x। এ বলছে 20 জন এর গড় কত আছে 60, তাহলে মোট কত? তাহলে মোট হবে 20 × 60, 6 × 2 = 12, ডবল 0 মানে 1200 কি 20 জনের, বাকি জনের গড় হচ্ছে 51, তো বাকি থাকলো কত? মোট কত দিলাম, মোট তোমার x ধরা আছে, তাহলে কি x - 20, এটা বাকি জন হচ্ছে, এর গড় কত আছে? গড় তোমার হচ্ছে 51,
তো কত হবে তাহলে 51 ইন্টু এক্স মানে 51x মাইনাস 20 ইন্টু 51 কত 2 1 2 5 2 10 শুরু তাহলে 1020 এটা কী পেলাম এটা পেলাম মোট পেলাম তাহলে কি 20 জন প্লাস এক্স মাস 20 মানে কি মোট এক্স জন হয়ে গেল তার মানে কি এটা কি পেলাম এটা টোটাল পেলাম আর একটা আগে টোটাল পেয়েছি একটা পেয়েছি দুটো সমান হবে তাহলে কি 1200 প্লাস 51x মাইনাস 1020 তাহলে 1200 মোট কত হবে 1200 প্লাস 51x মাইনাস 1020 এটা কী পেলাম এটা পেলাম মোট সংখ্যা আর মোট কত পেয়েছি দেখো মোট পেয়েছি 55x পেয়েছি তাহলে কী বলবো সমান সমান 55x আমি এখান থেকে এক্স পেয়ে যাবো তাহলে কী পাবো মোট কতগুলি শিক্ষার্থী আছে তাহলে দেখো তুমি এটাকে দিকে নিয়ে চলে আসি তাহলে 1200 মাইনাস 1020 কত হবে তো তোমার 180 হবে সমান সমান দেখো 55x মাইনাস 51x কত হচ্ছে 4x তাহলে x সমান কত হচ্ছে x সমান হচ্ছে 180 বাই 4 তাহলে 4 4 16 তাহলে 2 5 4 20 তাহলে কি মোট শিক্ষক হচ্ছে 45 জন উত্তর কত হবে উত্তর হবে তোমার 45 জন উত্তর ডি আশা করছি তোমাদের ক্লাস ভালো লেগেছে ভালো লাগলে কী করবো তোমাদের একটা লাইক মেরে দিও লাইক মারলে কি আমার ভালো লাগবে তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে শেষ পর্যন্ত ধন্যবাদ তোমার দিন শুভ হোক